ওই পাড়াকে কেন্দ্র করে একটা মনোমালিন্য হয়েছে শুনে আমরা চাইনি ওনাকে ডেকে নিয়ে আসতে, কিন্তু এলাকার মানুষ গিয়েছে, উনি নিজেই চলে এসছে। তো প্রথম কথা হলো, এই আলোচনা সভাতে উপস্থিত আছে আমাদের যে হাতাকলমি যুবজ্যোতি ক্লাব সেবা সমিতি, সেই সেবা সমিতির প্রত্যেকটা সদস্য, পাশাপাশি আছে আমাদের হাতাকলমি গ্রামের সম্মানীয় মা, বোন ও কাকিমারা, পাশাপাশি সুন্দর কলোনিরও আপনারা আছেন। সবারই সাথে হয়তো আমার সেইভাবে আলাপ নয়, আমি প্রথমটা বলে দিয়ে এক এক করে বললে ভালো হয়। আপনারা সবাই জেনে রাখুন, আজ থেকে বেশ কিছুদিন আগে, যত সম্ভব 2-3 দিন আগে, সুন্দর কলোনির একদল ছেলে আমাদের কাছে এসেছিল। সেখানে আমি, জিন্নাত ভাই, ওনা আপনাদের মেম্বার, এবং আমাদের রাকেশ, মানে বনভূমি কর্মাধ্যক্ষ আছে এখন, আমরা 3 জনই ছিলাম। যখন এরা কোনো প্রসঙ্গ আলোচনা করতে যায় বা আমাদেরকে শোনাতে চায়, আমরা কিন্তু যখনই ক্লাব বা আমাদের গ্রামের কথা আসে, আমরা এক কথায় এদেরকে বলে দিই যে এই জায়গাতে আমরা তোমাদের একতরফা কোনো কথাই শুনবো না। কারণ আজকে আবার শুনবো, আবার কোনোদিন বসবো, এটা একতরফা শুনে তো সমস্যা মিটবে না। স্বাভাবিকভাবে আমি ওই জায়গা থেকে আমাদের ক্লাবের সেক্রেটারি বাপ্পাকে ফোন করেছিলাম, বাপ্পার কাছ থেকে সময়টা চেয়ে নিয়েছিলাম যে মঙ্গলবার 3:30-এর সময় যদি আলোচনার একটা পরিবেশ তৈরি হয়, ওরা বেশ কিছু জন এসছে, তাহলে উভয় পক্ষ বসে ওদের কিছু বলবার থাকলে সেটাও বলবে, তোমাদের কিছু বলার থাকলে সেটাও বলবে, মেম্বার থেকে দাঁড়িয়ে শুনে একটা সুস্থ ব্যবস্থা, সুস্থ পরিবেশ যাতে থাকে আমাদের, সেই ব্যবস্থা করবে। এতটাই ছিল আমার বলা। আর সেই কথার ভিত্তিতে আজকে 3:30-এর সময় আমরা আপনারা প্রত্যেকেই এক জায়গায় হয়েছি। সুন্দর কলোনির পক্ষ থেকে একজন সেদিন আমাদেরকে কি শোনাতে গিয়েছিলাম সেটা আস্তে আস্তে ধৈর্য সহকারে বলতে, প্রত্যেকের সামনে